হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ম্যানাকো লাইফস্টাইল ব্লগে। তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বাজে গেছে হচ্ছে 8:45। তো রান্না বান্না হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি রান্নাটা বাড়িতে গিয়ে। আর আমার মেয়েও হচ্ছে উঠে গেছে। ওকে হচ্ছে ওর খাবারটা তো বানালাম, তো খাইয়ে দিলাম, ও খেলো না। তো এখন হচ্ছে আবার খাইয়ে দেবো ওকে। তো আমার বোন হচ্ছে রান্না করছে। তো তোমাদেরকে আমি একটু নমুনাটা দেখিয়ে দিব বাড়িতে গিয়ে যে কীরকম করে রান্না করছে। আজকে সত্যিটা না বলে থাকতে পারলাম না, কারণ জানো মনে অনেক দুঃখ আছে। সেই জন্য হচ্ছে তোমাদেরকে আমি কষ্টটা প্রকাশ করলাম। কারণ ওই যে আমার সৎমাটা আছে না, সেটা হচ্ছে ও তো আলাদা খায় নিজে একাই। তো ওই জন্য হচ্ছে রান্নাঘর তো একটাই। তো আমার বোনও ওখানে রান্না করে, আমার সৎমাটা ওখানে রান্না করে। তো এখন দেখো আজকে কি হয়ে গেছে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি আজকে কেন রান্না করলাম জানো? আমি তো দেরি করে উঠি, দেরি করে রান্না করি। তো আজকে হচ্ছে আমি এই জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্না করলাম যে আমার মেয়ে হচ্ছে থাকছে না, আর দেরি করে রান্না করলে আর কালকে ওর হচ্ছে পাটা পুড়িয়ে গেছিলো। ওই জন্য হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি রান্না করলাম। তো সেটাই জন্য তো আজকে আমি উঠেছি বলে ও আমার সৎমাটা উঠে গেছে তাড়াতাড়ি। জানি না কেন যে আমাকে দেখে এত জলে, আমি বুঝতে পারি না যে কেন এত জলে। যেটাই আমি করি সেটাই ও করে, দেখা দেখি করে। আর আজকে তো আবার কাণ্ড হয়ে গেল একটা। আবার উঠে শুধু বিছনা থেকে উঠে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে মুখও ধুলো না, কিছু করলো না, কিছু করেনি, চলে গেল রান্নাঘরে। বাস ভাত বসিয়ে দিল তাড়াহুড়া করে। আর আমার বোন তো রান্না করে সকালে, ওই জন্য হচ্ছে ও টিউশন যায়, ওই জন্য সকালেই রান্না করে। তো আমার বোনও তাড়াতাড়ি রান্নাটা করে, ওই জন্য হচ্ছে ও চুলার মধ্যে রান্না করলো। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি বাড়িতে গিয়ে। তো আমিও রান্না করেছি, আজকে মেনুতে কী করেছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব বাড়িতে গিয়ে। চলো তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর চলো তাহলে সঙ্গে থাকো। তো দেখো গাছ, এখানে দেখো আমার বোন হচ্ছে রান্না করছে। তো এভাবে রান্না করছে, উপরে দেখো গাছপালা আছে। তো ওখানে যদি পাখি বসে আবার এখানে কি রান্না করা যায় তোমরাই বলো। তো আমার সৎমাটা দেখো রান্নাঘরে রান্না করছে, ওর হয়ে গেল এখন রান্নাটা। আমার বোন আসছে, এখন হচ্ছে তরকারিটা বসালো। তো এখানে আজকেই খুদলো এই চুলাটা, তো ইট দিয়ে এখানে হচ্ছে রান্নাটা করে নিচ্ছে। তো কিভাবে রান্না করছে দেখো তোমরা কষ্ট, কিন্তু আমাদের কষ্টটা না কেউ বোঝার মতো নেই। আমাদের গ্রামবাসীরাও আমাদের কষ্টটা বোঝে না, কিন্তু আমার মায়ের সৎ মায়ের না কষ্টটা সবাই বুঝে, কিন্তু আমাদের কষ্টটা কেউ বোঝে না। এখানে দেখো আমাদের কলপাটটাও পাশে আছে। আর এখানে হচ্ছে এইগুলো বস্তার মধ্যে রয়েছে হচ্ছে পাথরগুলো কিছু রেখেছিল, তো সেটাই। তো আমার বোন এখানে হচ্ছে রান্না করছে, আর আমার সৎমাটা ঘরে রান্না করছে। তো আমি তো গ্যাসে রান্না করি, ওই জন্য হচ্ছে আমি ঘরের মধ্যে করি। তো আমার সৎমায়ের গ্যাস আছে, ওই জন্য ও তো গ্যাসে কখনো কখনো রান্না করে, কখনো আবার করে না। কিন্তু আজকে কী যে ওর হয়েছে, আজকে আমি সকালে উঠেছি বলে ও সকালে উঠে তাড়াহুড়া করে রান্নাটা বসালো। তো আমার বোন তো টিউশন যায়, ওই জন্য ওকে তাড়াহুড়া করে রান্না করতে হবে, আবার স্কুল যাবে। টিউশন থেকে এসে তো খাওয়া দাওয়া তো লাগবেই। তো সেই জন্য হচ্ছে আমার বোন রান্নাটা বসালো। তো এইদিকে দেখো এই চুলার মধ্যে আমার সৎমা তো রান্না করলো। ওই হাঁড়ির মধ্যে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ওই যে তরকারিটা বানিয়ে নিয়ে চলে গেল ঘরের মধ্যে। তো এখানে দেখো রান্নাটাও করে নিল। তো তোমরাই বলো কিছু, যে এভাবে কি চলা যায় বলো। তো গাইস, আমি হচ্ছে স্নান করে নিলাম। তো এখন হচ্ছে তোমাদেরকে আমি আজকের মেনুটা দেখিয়ে দিচ্ছি, চলো তাহলে। তো এখানে দেখো রয়েছে হচ্ছে ভাত, এইটা হচ্ছে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করলাম অল্প ডাল আর চাল দিয়ে। তো এটা হচ্ছে আমার মেয়েকে খাইয়ে দেব, প্রেশার কুকারে বানালাম। আর এখানে রয়েছে হচ্ছে শুটকি মাছ ভাজা করলাম, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলাম। আর এখানে রয়েছে হচ্ছে এই যে আলুর পাঁপড় ঝুড়ি ভাজার মতো করেছিলাম, তো এটাই। আর এখানে রয়েছে সয়াবিন আলু তরকারি। অন্ধকার আছে কারণ লাইটটা আমাদেরকে দেখাচ্ছে না অতটা, বাড়ির মধ্যে অন্ধকার হয়েছে। দেখো একটু ঝোল ঝোল করলাম সয়াবিন আলু তরকারি। তো এটা দিয়ে হচ্ছে খেয়ে নেব এখন।
আগে হচ্ছে আমার মেয়েকে খাওয়াবো, তারপরে হচ্ছে আমি খাবো। ওই যে আমার মেয়ে দেখো ওখানে রয়েছে, ওকে এখন খাওয়াতে হবে। গাছ এখানে হচ্ছে আমি ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য, আমার মেয়েকে হচ্ছে খাইয়ে দিলাম। তো এই যে এটা হচ্ছে শুটকি মাছ ভাজা, এটা হচ্ছে আলু পাঁপড়, আর এখানে রয়েছে সয়াবিন আলু তরকারি। তো এইটা হচ্ছে খেয়ে নেব তাড়াতাড়ি। আমার মেয়েকে নিয়েছে হচ্ছে আমার ভাই, ও বাইরে নিয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি ফ্যানটা জুড়িয়ে দিয়েছি কারণ গরম প্রচুর লাগছে ওই জন্য। তো চলো তাহলে খেয়ে নিই। তো গাইস আমার মেয়েকে হচ্ছে স্নানটা করিয়ে দিলাম। এই যে দেখো ও খেলছে এখন। কি গো খেলা করছিস? কি করছিস? বের করে ওটা বের করে। তো গাইস এখন হচ্ছে আমরা যাব ওইদিকে, এই কাল ওই দিনকে যে দুধ নিয়েছিলাম হাফ কেজি, তো ওটা হচ্ছে টাকা দিতে যাব। আর ওই বোতলটা ছিল আমাদের বাড়িতে, ওই জন্য হচ্ছে বোতলটা হতে দিতে যাব। চলো তাহলে। তো জিসিবিটা দিয়ে হচ্ছে বালু খোদা হচ্ছে এখানে আমাদের পাশেই পুকুরটা। তো এখানে দেখো জলও বেরিয়ে এসেছে, কোথায় যেন নিয়ে যাবে এগুলা বালিগুলাকে। ওই যে দেখো একটা ছেলে কি করছে ওখানে, আয় দেখো কি করছে ওইদিকে, দেখো ওইদিকে দেখা তো ক্যামেরাটা জুম করো। ওই যে দেখো কি নিয়ে যাচ্ছে ও। চলো যাওয়া যাক তাহলে। গাইস তো এখন হচ্ছে আমরা হচ্ছে যাব হচ্ছে বাজারের দিকে, বাজারে একটু কাজ আছে। আগে যাব হচ্ছে ওই গ্যাসের দোকানে যাব একটু, ওখানে কাজ আছে। তারপর হচ্ছে বাজারে যাব। তো আমার ভাইকে হচ্ছে দুধটা কিনে আনতে দিলাম, তো ও নিয়ে আসলো। এখন যাব হচ্ছে একটু ব্যাংকে যাব, আর ওই শাকসবজি এগুলোই হচ্ছে নিতে হবে। চলো তাহলে তাড়াতাড়ি যাই। আর অনেকক্ষণ ধরে আমি ওই যে আসলাম ক্যামেরাতে, তখন কাজ ছিল ওই জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। একটু কাজ ছিল, ওই আলুগুলোকে হচ্ছে আমি যে ছিলকাগুলোকে কেটে রেখেছি, কালকে হচ্ছে পাঁপড় বানাবো ওই জন্য হচ্ছে। তো এই দেখো আমাদের বাজারটা। তো যারা যারা দেখেছো তারা তো বুঝতে পারছো, তো যারা দেখোনি তাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি বসে আছি কারণ ওই ব্যাংকে এসেছি, তো এখানে হচ্ছে ভিড় লেগেছিল ওই জন্য হচ্ছে আমি এদিকে বসে আছি। এই যে দেখো কত ভিড় আছে, ওই জন্য হচ্ছে আমরা বসে আছি। তারপরে যাব এখান থেকে, তারপরে যাব ওই জায়গায় সবজি টবজি নিতে। তো এখন অন্ধকার হয়নি, চলো তাহলে যাওয়া যাক। গাইস তো আমরা হচ্ছে বাড়ি চলে আসলাম, এখন হচ্ছে রাত হয়ে গেছে। তো আমার মেয়ে হচ্ছে কান্না করছিল ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে আসলাম। আর হচ্ছে কি কি নিলাম তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি, চলো তাহলে। তো এখানে দেখো এই যে প্যাম্পাসটা নিয়েছি আমার মেয়ের জন্য, আর এখানে পটল, আর ওখানে রয়েছে পাটা শাক। এই কয়টাই জিনিস নিয়েছি, আর টাকা উঠালাম। আর হচ্ছে চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থাকো, আর দেখা হবে আগামী নতুন ব্লগের সঙ্গে।